আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা পাস ফেল সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ম্যাথটি নিয়ে কথা বলবো সেটি বিভিন্ন চাকরি পরীক্ষায় বা কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় সময় আসে। তো আসুন কথা না বাড়িয়ে সেই ম্যাথটি কীভাবে খুব অল্প সময়ে সমাধান করা যায় তার অসাধারণ টেকনিকটি দেখে নিই। তো এখানে একটা আমরা অঙ্ক লিখে রেখেছি যে কোনো পরীক্ষায় 80% ছাত্র ইংরেজিতে এবং 85% ছাত্র গণিতে এবং 75% ছাত্র উভয় বিষয়ে পাশ করলো। যদি 40 জন ছাত্র উভয় বিষয়ে ফেল করে তবে কতজন ছাত্র পরীক্ষা দিয়েছিল, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা বের করার টেকনিক। তো শিক্ষার্থীর সংখ্যা বের করার টেকনিক কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় আসে। তো এই ধরনের অঙ্ক কিন্তু সমাধান করার সময় সবার প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কী অবস্থায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয় এবং অন্যান্য বিষয় কিন্তু একই আছে। তো এর আগে একটা ভিডিও আমরা একটা সার্বজনীন টেকনিক আপনাদের বলে দিয়েছিলাম যে উভয় বিষয়ে ফেল বা উভয় বিষয়ে পাশের ক্ষেত্রে একটা সার্বজনীন টেকনিক আমরা লিখেছিলাম। সেই সার্বজনীন টেকনিকটা ছিল অর্থাৎ আমরা যদি ফেল বের করতে চাই, এখানে উভয় বিষয়ে পাস, তাহলে উভয় বিষয়ে যদি আমরা ফেল বের করতে চাই তাহলে সূত্রটা কি ছিল 100 মাইনাস প্রথম বিষয় যোগ দ্বিতীয় বিষয় যোগ উভয় বিষয়। তো প্রথম বিষয় দ্বিতীয় বিষয় উভয় বিষয় এগুলা বের করার সময় আপনাদের খেয়াল করতে হবে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো আছে পাস, মানে একই রকম যদি থাকে তাহলে প্রথম বিষয় বের করার যে টেকনিকটা সেটা হচ্ছে উভয় বিষয়ের সাথে প্রথম বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে আপনার প্রথম বিষয় বের হবে, দ্বিতীয় বিষয়ের সাথে উভয় বিষয় বাদ দিয়ে আমার দ্বিতীয় বিষয় বের হবে, আর উভয় বিষয় যা আছে তাই। তাহলে আমরা যদি এখন মান বসাই তাহলে 100 মাইনাস প্রথম বিষয় কি দেওয়া আছে, আমাদের প্রথম বিষয় দেওয়া আছে 80 থেকে আমাদের 75 বাদ দিতে হবে, যোগ দ্বিতীয় বিষয় দেওয়া আছে 85 থেকে আমাদের 75 বাদ দিতে হবে, আর উভয় বিষয় যা আছে তাই 75 আমরা যদি এখন ক্যালকুলেশন করি 100 মাইনাস এটা বাদ দিলে হচ্ছে 5, এটা বাদ দিলে 10, 75, তাহলে 80, 90, তাহলে 10% আমাদের হচ্ছে কি ফেলের হার। এখন আমাদের বলছে কি শিক্ষার্থীর সংখ্যা বা কতজন পরীক্ষা দিয়েছিল। তাহলে শিক্ষার্থীর সংখ্যা যদি আমরা এখন বের করি, শিক্ষার্থীর সংখ্যা তাহলে কতজন পরীক্ষা দিয়েছিল, আমাদের 40 জন উভয় বিষয়ে ফেল করেছে। তাহলে 40 ইন্টু 100 ভাগ যত পার্সেন্ট বের হলো, তাহলে 10 4 40 আর 4 400, তাহলে মোট আমাদের 400 জন পরীক্ষার্থী কী করেছিল, পরীক্ষা দিয়েছিল। খুবই ইজি কিন্তু একটা টেকনিক। শুধু আপনাদের খেয়াল করতে হবে যে উভয় বিষয়ের সাথে অন্যান্য বিষয়গুলো কী অবস্থায় আছে। যদি একই রকমের থাকে তাহলে সার্বজনীন সূত্রের মাধ্যমে আমরা এর আগে ভিডিও বানিয়েছি, আর যদি উভয় বিষয়গুলো আলাদা থাকে অর্থাৎ উভয় বিষয় থাকে ফেল অন্যান্য বিষয়গুলো পাস, বা উভয় বিষয় পাস অন্যান্য বিষয় ফেল, এই ধরনের যদি থাকে তাহলে এরকম একটা ভিডিও আমরা এর পরের বানিয়ে দেব। সেই ভিডিওটা আপনারা দেখবেন। তাহলে এই টাইপের যত রকমের অর্থাৎ পাস ফেল সংক্রান্ত অঙ্কগুলো এতগুলো ভিডিও বানার উদ্দেশ্য হচ্ছে যে যেন পাস ফেল সংক্রান্ত নিয়ে আর কোনো কথা না হয়, আর এই সার্বজনীন সূত্রটা যেন সব জায়গায় আপনারা কীভাবে ব্যবহার করতে পারি সেটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওগুলোর মাধ্যমে। তাই এই ভিডিওগুলো কেমন লাগে বা ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এরকম শর্টকাট ম্যাথগুলো নিয়মিত শিখতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে।